মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি, আর এখানে স্পেশাল কয়েকজন আছে যে সবাই বলছে আমাকে নিস না, আমাকে দেখাস না, ক্যামেরা আনিস না, এইসবই চলছে। তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো যাচ্ছি কোথায়, দেখো গাড়ির ভিতরে অন্ধকার লাগছে। তো যাচ্ছি আজকে শিবরাত্রি। তো শিবরাত্রি দেখতে অ্যাকচুয়ালি আমরা তো শিব পূজা করতে পারবো না, তার জন্য যেতে চাইছিলাম না, কিন্তু এই যে উনি আমাদেরকে জোর করে নিয়ে এসেছে। তো চলো যাওয়া যাক, দেখি গিয়ে মন্দিরে ভক্তি দিয়ে, হ্যাঁ মন্দিরে ভক্তি দিয়ে চলে আসবো। আমরা পুজো টুজো করবো না, পুজো ওই করবে, ওর জন্য একলা যাত্রীকে সঙ্গে আমরা সব যাত্রী, শিবযাত্রী। তো চলো যাওয়া যাক। আর এখানে স্পেশাল কয়েকজন আছে, এই যে মুখ দেখাবে না, এই যে বাইরের দিকে তাকিয়ে আছে, এই যে একজন সামনে আছে, এই দুজন মেয়ে মানুষ। এরা চুরি না পরে মেয়ে, তো চুরি পরবে ভবিষ্যতে যদি দরকার পড়ে, তার জন্য ক্যামেরার সামনে আসবে না। এটা আমাদের শ্রীকুনাতে সেকেন্ড ভুবন। তো দেখাচ্ছি তোমাদের 2 নম্বরে আছে। তো আজকে দেখাবো তোমাদেরকে 2 নম্বরের ভুবনটা, অনেক সুন্দর। শ্রীকুনা দিয়ে শনি মন্দির দিয়েই ঢুকতে হয়। তো আলটিমেটলি দেখো আমরা পৌঁছে গেছি ভুবনে, সেকেন্ড ভুবনে। তো ওরা উঠে গিয়েছে, গাড়ি দিয়ে পৌঁছে গিয়েছি। আমি নামতে নামতে একটু লেট হয়ে গেল, তো ওরা উঠে গিয়েছে, আমিও উঠেছি। তো অনেকটা টিলেই আছে, ভুবনের মতোই একদম। আর এখানে শিবলিঙ্গটা একদম জাগ্রত, শিব পূজাও হয়, কৃষ্ণেরও পূজা হয়। তো সব বছরই এখানে পূজা হয়। তো আমরাও চলে এসেছি। আমি গেছে বছর করেছিলাম শিবরাত্রি, তো গেছে বছর আমি অনেক সুন্দর করে দিয়েছি। আর এবছর একটু প্রবলেম আছে, কারণ আমাদের দাবু মরেছে। তো তোমাদেরকে জানিয়েছি উনি মারা গিয়েছে বলে আমরা পুজো করতে পারবো না। আর আজকে আমার বৌদি চলে এসেছে, পুজো করবে। ও জানে না ভালো করে শিবরাত্রিটার টাইমিংটা, ও ভালো করে জানে না। আর আমি তো দেখেছি, কিন্তু আমার দেখার কোনো মানে নেই। ও বলছে যে এসেছি যখন বাজার টাজার নিয়ে, তো দিয়েই দেব। তো তার জন্য বললাম যে তুই যখন ডিসাইড করে নিয়েছিস দিয়ে দিবি পূজা, তো চল যাই পুজো করতে। তো দেখো আমি এইখানটায় দাঁড়িয়ে আছি, কারণ আমি ওইখানটায় যাচ্ছি না। তো পরে গিয়েছি আর কি, ওরা ওইখানে গিয়ে পুজো দিচ্ছে। তো অনেক মানুষ নেই, অনেক কম। তো আমার বুদ্ধিমণিও গিয়েছে পুজো দিতে। আমি বলছি যে দিয়ে দে, সবাই তো দিচ্ছে, অনেকরা দিচ্ছে, অনেকরা না, সবাই টাইমিংটা জানে না, তো দিচ্ছে। তা আমি বলছি তুই দিয়ে দে, তোর যখন ইচ্ছে করেছে। ভগবানের পুজোটা যদি তোমার মন চায় তাহলে দিয়ে দাও, কোনো ব্যাপার না। তো লাস্ট পর্যন্ত আমি ভাবছি যে না, ওরা সবাই গিয়েছে তো আমিও একটু যাই, তার জন্য আমি নেমেছি। টিলাটা মানে প্রথমে উঠতে হয়, তারপর আবার নামতে হয়, তারপর আবার উঠতে হয়, তারপর আবারই নামতে হয়, আবার উঠতে হয়। তো একটু কষ্ট হয়ে যায়। তো পুজো করলে এই কষ্টটা গায়ে লাগে না, আর আমি তো পুজো করছি না, তাই আমার একটু টায়ার্ড লাগছিল। তারপরেও গিয়েছি পুজোর সামনে, এই যে তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো কৃষ্ণ ঠাকুরও আছে, শিব বাবাও আছে, অনেক ঠাকুরই আছে। আর এখানে যে দেখতে পাচ্ছ যে কৃষ্ণের মূর্তিটা, জানি না সঠিক, আমি শুনেছি আমার দাবুই বানিয়েছে, যিনি মারা গিয়েছেন। উনি অ্যাকচুয়ালি পাথরের মূর্তি বানাতে পারতো। তো অনেক আগেই ওনাকেই বলেছিল, উনি নাকি বানিয়েছে, রং টং করেছে। তো মূর্তিটা দেখে ওনার কথা মনে পড়ে গেল, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। কথাটা আগেই মনে পড়ে গেলো যে উনি মারা গিয়েছে। আর দেখো আমার বৌদি লুট ধরছে, কারণ এখানে অনেক মানুষ কারোর মানসা ছিল, এখানে মানুষ করে ওদের ফল পেয়েছে, তাই বলে ওরা মানুষটা দিতে এসেছে। আর কীর্তন টীর্তন দিয়ে ওরা লুট দিচ্ছে, তো লুট ধরছে। আর এইদিকে যে ওই যে বকবকি বলে, ওই যে বকবকিটা দেখা যাচ্ছে, দেখো জল কিভাবে উঠছে। এটা এত টিলার উপরে, তারপরে এখানে জল উঠছে। তুমি চিন্তা করো, একটা আচানক ব্যাপার। তো ঠাকুরেরই অনেকটা কিছু থাকে, জায়গা জিনিস যেটা থাকে, তো এটা ঠাকুরেরই লীলা খেলা। জানি না, সবাই বলে জাগ্রত, আমিও ভাবি যে জাগ্রত মা আছে, শিব বাবা আছে এখানে, তাই বলে এত টিলার উপরে জল উঠছে। তো চলো, ভগবান জানে, ভগবান যদি থাকেন ওনাকে
কোটি কোটি প্রণাম। থাকতেই পারে, যে কোনো জায়গায় থাকে ভগবান। তো ওইখানে প্রণাম দিয়ে দিলাম। আর এই যে আমার বৌদিমণি শেষ হয়ে গেছে, তো ভাবছে ও একটু চন্দ্রামৃত নেবে নাকি, তো চিন্তা ভাবনা করে ও চন্দ্রামৃত নিচ্ছে। আর আমি একটু প্রণাম করে নিই, আমি তাই একটু প্রণাম করতে চলে আসলাম। প্রণাম করে তারপর রোয়ানা দিয়ে দিলাম, কারণ এখানটায় বসে তো আর কোনো লাভ নেই, সবাই চলে যাচ্ছে, ওরাও যারা লুট দিতে এসেছে ওরাও চলে যাচ্ছে। তো আমরাও তার জন্য রেডি হয়ে গেছি, চলো চলে যাই। তো আমার বর আর অনেক মানুষ ওইখানটায় দাঁড়িয়ে আছে, উপরে যে জায়গাটায় আমি ছিলাম দাঁড়ানো, ওই যে দেখা যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে। তো চলো উঠি, নামি, দেখাচ্ছি তোমাদেরকে, আগে দেখাতে পারিনি যে জায়গাটা উঠতে হয় নামতে হয়। তো আমার ছেলেও অনেক মজা পাচ্ছে, ও উঠছে নিজে নিজেই। তো চলো তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। অনেক উঠানামা করতে হয়, শুধু এর জন্য নয়, মানে এই জায়গাটা দেখলে পরে লাগে যে এটা ভুবনের মতোই, এরকমই লাগে, তার জন্য বলেছি সেকেন্ড ভুবন। আর সত্যি এখানে কিছু মানুষ করলে সফল হয়। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা ঘুরে এসে দেখতে পারো, মানুষ করে দেখতে পারো। এই যে আমরা নামছি, দেখো ওই জায়গাটা নামলাম, তারপর উঠলাম, এখন আবার নামছি, তারপর আবার উঠবো, তারপর গিয়ে আবার নামবো। তো ওই জায়গাটাই ভুবনের মতোই লাগে, একদম শুধু একদম খাড়া বলে যে পুরো খাড়া গাড়ি আর কি উঠতে হয়। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারণ জায়গাটা ভালো লাগে। আর মন্দিরে তুমি কিছু মানুষ করে দেখো, সফল হয়, তোমার মানুষটা পূর্ণ হবেই হবে। তো আমি করিনি, কিন্তু অনেকেই করেছে, সফল হয়েছে, সবার মুখে শুনেছি। সফল যখন হয়েছে তো হতেই পারে এরকম কিছু, তার জন্য তোমাদেরকেও বলছি, তোমরাও এসে দেখে যেও, ভগবানকে প্রণাম করে যেও। অ্যাকচুয়ালি মানুষ লোকে বলে কি বিশ্বাসে কৃষ্ণ লাভ, তো অ্যাকচুয়ালি বিশ্বাস করলে সব জায়গায় ভগবান থাকে। তো এখানেও বিশ্বাস করে অনেকরাই অনেকভাবে পুজো করে, তো ওদের ফল পায়। আর আমিও সবার মুখে শুনেছি, দেখেছি, তাই আমারও বিশ্বাস হয়, আমিও ভগবানকে মানি। তো তাই এসেছি, এখন চলে যাচ্ছি। দেখো অনেক মানুষ আগেও যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো চলো যাই, বাকি তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এসে দেখতে পারো। জায়গাটা অনেকটা দূর নয়, কাছাকাছি আছে, সিকুনা টিভি টাওয়ারের রাস্তা দিয়ে ঢুকে অনেকটা ভিতরে আছে, কিন্তু আর যদি তোমার মন থাকে আসার তাহলে তেমন ভিতরে লাগে না। তো তোমরা আসতে পারো, সে দেখে যেতে পারো। দেখতেই পাচ্ছ কতটা ভুবনের মতো লাগছে কি না, হয়তো এটা ভুবনই বলো। জয় ভুবন বাবা কি জয়। তো যেই কয়েকটা মানুষ দেখেছো, মানুষ ততটা আজকে নেই, কালকে হবে মানুষ, অনেকটা মানুষ। আজকে শুক্রবার দিন, তো শনিবার দিনটাতে পড়েছে, তো শনিবার দিনটাতে মানুষ হবে অনেকটা বেশি। এখানে মেলা টেলাও লাগে, তো মেলা টেলাও দেখতে পাবে এখানে আসলে। আর আমরা তো আগের দিন চলে এসেছি, তাই মানুষ নেই, কিছুটা মানুষ আছে আর কিছুটা নেই। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো কি, এইখানের মন্দিরের নামটা হলো নুনকুলি মন্দির। তো নুনকুলি মন্দির বললে তোমরা সিকুনাতে এসে নুনকুলি মন্দির বলে সবাই জানে, সবাই দেখিয়ে দিতে পারবে যে এই দিকটায় যেতে হয়, তো চিনতে কোনো প্রবলেম হবে না। তো দেখে যেও এসে, ওকে। তো আমার ছেলে ফিঙ্গার কেনার জন্য ব্যস্ত হয়ে গেল, তো ওকে ফিঙ্গার কিনে দিলাম। আর চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের জন্য বাই সবাইকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।